হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশের মাধ্যমে 2 মাসের বকেয়া বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করবেন। বন্ধুরা, আমি আপনাকে কথা দিতে পারি, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বিকাশের মাধ্যমে 2 মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন খুবই সহজ নিয়মে। আপনারা যারা বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান তারা বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনারা পে বিল নামে একটা অপশন দেখতে পাবেন। এই পে বিল অপশনে ক্লিক করে দিবেন। এই পে বিল অপশনটা আপনাদের নিচের দিকেও থাকতে পারে। আপনারা যদি এখানে পে বিল অপশনটা না পান সেক্ষেত্রে আরও দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এই অপশনগুলোর মধ্যে পে বিল পেয়ে যাবেন। ঠিক আছে, আমার যেহেতু এখানে আছে পে বিল, এই জন্য আমি এখানে ক্লিক করে দেবো পে বিল অপশনে। পে বিল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে বিদ্যুৎ নামে একটা অপশন পাবেন। এই বিদ্যুৎ অপশনে ক্লিক করে দিবেন। বিদ্যুৎ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই নিচের দিকে দেখবেন যে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। বন্ধুরা, আপনাদের যে পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ বিলের কাগজটা দেওয়া হয় সেই কাগজে দেখবেন যে অ্যাকাউন্ট নাম্বার বা হিসাব নম্বর নামে একটা অপশন আছে, সেখানে একটা নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন খুবই সুন্দরভাবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমি নাম্বারটা কপি করে রাখছি, সেটা এখানে পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিচ্ছি। আপনারা আগে থেকে খাতার মধ্যে লিখে রাখবেন বা দেখে দেখে আপনারা এখানে উঠিয়ে দিবেন। এরপর বন্ধুরা, আপনাদের নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে পে বিল করতে গিয়ে যান। এখানে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তীর চিহ্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা যদি বিদ্যুৎ বিলটি পরিশোধ করে না থাকেন সেক্ষেত্রে এখানে আনপেইড লেখা থাকবে। ঠিক আছে, আর যদি বিদ্যুৎ বিলটি পরিশোধ করে থাকেন সেক্ষেত্রে পেইড লেখা থাকবে। যেহেতু আমাদের এখানে আনপেইড লেখা আছে সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ বিলটি পরিশোধ করিনি এখনও। এবং বন্ধুরা, এখানে দেখেন আপনার বিদ্যুৎ বিল কত এসেছে সেটা কিন্তু এখানে দেখাবে। আমার 292 টাকা হয়েছে 2 মাস মিলে। ঠিক আছে, তো বন্ধুরা, এখন এখানে দেখুন কি পরের ধাপে যেতে ট্যাপ করুন। আপনারা এই নিচের দিকে এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, এখানে পিন নাম্বার দিন। আপনাদের বিকাশের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। তো বন্ধুরা, আমি পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে তীর চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন। তীর চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনারা টাচ করে ধরে রাখবেন। তো টাচ করে ধরে রাখার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা জাস্ট একটু ওয়েট করেন। এখানে দেখেন চলে আসবে এবং এখানে লেখা আসবে আপনার পে বিল সফল হয়েছে, মানে আপনার বিলটা কিন্তু পরিশোধ হয়ে গিয়েছে। এখন আমরা এই তীর চিহ্নে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আমি তীর চিহ্নে ক্লিক করে দিলাম। আমি আবারও এই হোমে ফিরে যাই। এখানে ক্লিক করে আমরা হোমে ফিরে যেতে পারবো। আর আপনি যে বিলটা পরিশোধ করেছেন এই বিলের রিসিট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই রিসিট ডাউনলোড এই অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি রিসিট ডাউনলোড করে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জাস্ট ওয়ান্স এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের রিসিটটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যদি এই কন্টিনিউ এই অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ওই যে রিসিটটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, হোমে ফিরে যাই, এই তীর চিহ্নে ক্লিক করে দেব এবং আমরা কি করব, এই পে বিল এই অপশানে আবার ক্লিক করে দেব। তারপর এখানে বিদ্যুৎ এই অপশানে আবার ক্লিক করে দেব। তারপর পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এখানে আরেকবার ক্লিক করে দেব। তারপর আমরা এখানে হিসাব নাম্বারটি SMS অ্যাকাউন্ট হিসাব নাম্বারটি এখানে আমরা দিয়ে দেব। তারপর আমরা আবার তীর চিহ্নে ক্লিক করে দেব। তারপর এখানে আমরা দেখব আমাদের বিলটা পরিশোধ হয়েছে কিনা। এই দেখুন এখানে স্ট্যাটাস পেইড লেখা আছে এবং এখানে 00 আছে, তার মানে আমাদের বিলটা পরিশোধ হয়েছে। ঠিক আছে, যদি এখানে আনপেইড লেখা থাকতো সেক্ষেত্রে আমাদের বিলটা পরিশোধ হতো না। যেহেতু এখানে পেইড লেখা আছে তার মানে বোঝাচ্ছে আমাদের বিলটা পরিশোধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে 2 মাসের বকেয়া বিল পরিশোধ করবেন। তো কিভাবে বিকাশের মাধ্যমে মাসের বিল মাসে পরিশোধ করতে হয় এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।